সেই সময়ে সেই পুঁজিটার অন্যতম উৎস যদি পুঁজিবাজারকে আমরা করতে পারি, তাইলে এই বাজার আবার চাঙ্গা হইতে পারে। শেয়ার বাজারের ভবিষ্যৎ আসলে বাংলাদেশের ভবিষ্যতের উপরে নির্ভর করছে। আমাদের সবচেয়ে বড় শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে। রাজনৈতিক অনিশ্চয়তা হলে দেশি বিদেশি কোনো বিনিয়োগে আসলে খুব বেশি আসবে না। সুতরাং নতুন বছরে যেহেতু আমাদের দেশে একটা নির্বাচন সামনে আসছে, আমরা আশা করি যে একটা অবাধ এবং সুষ্ঠু এবং আনন্দ মুখর পরিবেশে একটা নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। এবং সেই সরকার তার মূল কাজটা হবে রাজনৈতিক যেমন স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যে একটা তলানিতে চলে গেছে, সেখান থেকে অর্থনীতিকে টেনে তোলা। এই টেনে তোলার ক্ষেত্রে তারা আসলে এই শেয়ার বাজারকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, শেয়ার বাজারকে তারা কতটুকু কাজে লাগাইতে চায়, এইটার উপর অনেক কিছু নির্ভর করে এবং বোঝাশোনার ব্যাপার। প্রথম হচ্ছে আমরা দীর্ঘ সময় যে আলোচনাটা করছি যে অর্থনীতিতে শেয়ার বাজারের গুরুত্বটাকে আসলে আগে অনুধাবন করা, এটা হেলাফেলা না করা, এটাকে একটা কারসাজির জায়গা, এটাকে একটা শেয়ার কেনা বেচার জায়গা হিসেবে চিহ্নিত না করে অর্থনীতিতে যে পুঁজি ইনজেক্ট করার যে একটা প্রধানতম উৎস হিসেবে এই শেয়ার বাজারকে যদি নতুন সরকার দেখে এবং সে অনুযায়ী যদি ব্যাংক ঋণের সুদের হার, সঞ্চয়পত্রের সুদের হার এবং ইনভেস্টমেন্টের অন্যান্য যে জায়গাগুলো আসে সেটার সাথে যদি পুঁজিবাজারের সাথে একটা পুঁজিবাজারের ভবিষ্যৎ মাথায় রেখে যদি সেই জায়গাগুলোতে পলিসি নির্ধারণ করা হয়, তাহলে আমি পুঁজিবাজারকে চিন্তা না করে আমি ব্যাংক ঋণের সুদের হার নির্ধারণ করলাম, যে আমি ইনভেস্টমেন্ট পলিসিটা এমনভাবে করলাম যে পুঁজির উৎস হিসেবে আমার ব্যাংক থেকে টাকা নিতে পারবেন আপনি 9%, 8% সুদে, তাইলে কিন্তু পুঁজিবাজার কোনোদিন দাঁড়াবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনাকে মূল জায়গাটা হইতে হবে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে যাতে শিল্প প্রতিষ্ঠানগুলো বা উদ্যোক্তারা যাতে পুঁজিবাজারে আসে। যে কথাটা একটু আগে হয়েছিল যে আইপিওর ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে আমার 2 বছর ধরে কোনো আইপিও আসে না, বাজারে কোনো আইপিও নাই, তাহলে এটা আমরা কিভাবে এই পুঁজিবাজারটা দাঁড়াবে, কিসের উপর দাঁড়াবে তাহলে এই অবস্থায় তো দাঁড়াবে না। তাহলে আইপিওর প্রধান শর্ত হচ্ছে যে তার পুঁজির উৎস হিসেবে সে যখন চিন্তা করবে যে আমার ব্যাংকের চেয়ে পুঁজিবাজারে গেলে লাভজনক, তখন সে পুঁজিবাজার আসবে। তাহলে সেইভাবে ব্যাংকিং সেক্টরের রিফর্মটাকে সেইভাবে চিন্তা করে করা। দ্বিতীয়ত হচ্ছে ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি তৈরি করতে হবে। আমাদের বিনিয়োগ পরিবেশটা ওইভাবে থাকতে হবে যে একটা নতুন বিনিয়োগের উৎস, যদি একটা কোম্পানি চলমান একটা কোম্পানি তার যদি নতুন বিনিয়োগের করার কোনো সুযোগ না থাকে বা তার যদি নতুন কোনো প্ল্যান্ট না থাকে, তাহলে তার তো পুঁজির দরকার নাই। আর তার যদি নতুন পুঁজির দরকার না হয়, তাহলে সে পুঁজিবাজারে লিস্টেড হতে কেন যাবে, সে আইপিও নিয়ে পুঁজিবাজারে কেন যাবে? সুতরাং এখানে বিনিয়োগ পরিবেশটা গতিশীল করতে হবে, যাতে এই বর্তমান যে সমস্ত কোম্পানি বাংলাদেশে বা শিল্প প্রতিষ্ঠান যারা সক্রিয় আছে তারা যাতে নতুন নতুন বিনিয়োগে উদ্বুদ্ধ হয়, পরিবেশটা ব্যবসা বাণিজ্যের পরিবেশটা এমন হয় যে হ্যাঁ তাদের উপর যেভাবে বর্তমানে চাপ সৃষ্টি করে রাখা হয়েছে সেই জায়গায় না, ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে নিজেদের মতো করে তারা ব্যবসা বাণিজ্যটা করতে পারে। এবং তাদের যদি সেই পরিস্থিতি সৃষ্টি হয়, আমি মনে করি যে আগামীতে এই যে স্থবিরতা থেকে যদি একটু গতি পায়, তখন কিন্তু প্রচুর নতুন পুঁজির দরকার হবে। বাংলাদেশের সামনে কিন্তু নির্বাচনের পরে হয়তো যদি পজিটিভ একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এই যে স্থবিরতা কাটায় নতুন বিপুল পরিমাণ পুঁজির কিন্তু দরকার হবে অর্থনীতি যখন রান করবে। এবং সেই সময় সেই পুঁজিটার অন্যতম উৎস যদি পুঁজিবাজারকে আমরা করতে পারি, তাইলে এই বাজার আবার চাঙ্গা হইতে পারে।